বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের নাম ছিল কালীগঞ্জ। গ্রামের এক পাশে ছিল শত বছরের পুরনো একটি কবরস্থান। দিনের বেলায় মানুষ সেখানে গেলেও রাত নামার পর কেউ ভুলেও ওই পথে পা রাখত না। লোকমুখে প্রচলিত ছিল কবরস্থানের এক কোণে একটি পুরনো কবর আছে। সেই কবরের মালিক ছিল রহিমউদ্দিন নামে এক লোক। জীবিত অবস্থায় সে নাকি কালো জাদু করত। মৃত্যুর পরও তার আত্মা শান্তি পায়নি। এক বর্ষার রাতে গ্রামের চার বন্ধু সোহেল, রাকিব, সজীব আর নাইম বাজি ধরল, আজ রাতে আমরা কবরস্থানে যাব। বয়স্করা অনেক নিষেধ করলেও তারা কারো কথা শুনল না। রাত 12টার দিকে চারজন টর্চ নিয়ে কবরস্থানের দিকে রওনা দিল। আকাশে কালো মেঘ, জেজি, চারদিকে ঝিঁঝি পোকার শব্দ। হঠাৎ দূরে বজ্রপাত হতেই কবরগুলোর সারি স্পষ্ট হয়ে উঠল। সোহেলের বুক কেঁপে উঠল। আমার ভালো লাগছে না। রাকিব হাসল, ভূত বলে কিছু নেই। তারা কবরস্থানের ভেতরে ঢুকে পড়ল, কিন্তু কয়েক মিনিট পরেই সবাই লক্ষ্য করল চারপাশের বাতাস অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেছে। তাদের নিঃশ্বাস থেকে ধোঁয়া বের হচ্ছে। ঠিক তখনই একটি মেয়ের কান্নার শব্দ ভেসে এলো, বাঁচাও! চারজনই থমকে দাঁড়াল। কবরস্থানের ভেতরে এই গভীর রাতে মেয়ের কণ্ঠ। সজীব টর্চের আলো ফেলতেই দেখা গেল সাদা কাপড় পরা এক মেয়ে একটি কবরের পাশে বসে কাঁদছে। তার মুখ নিচু, চুলগুলো পুরো মুখ ঢেকে রেখেছে। নাইম ফিসফিস করে বলল, চলো ফিরে যাই। কিন্তু রাকিব সাহস দেখাতে এগিয়ে গেল। এই, তুমি কে? মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল, আর তখনই চারজনের শরীর জমে গেল। মেয়েটির চোখ ছিল না, চোখের জায়গায় শুধু কালো গর্ত, আর ঠোঁট ছিঁড়ে কান পর্যন্ত চলে গেছে। মেয়েটি হঠাৎ ভয়ঙ্কর হাসি দিল। তোমরা আমার কবরের কাছে কেন এসেছে? সঙ্গে সঙ্গে সব টর্চ নিভে গেল। চারদিক অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে কেউ একজন ফিসফিস করে বলল, আজ তোমাদের কেউ ফিরতে পারবে না। ফিসফিস কণ্ঠটা শোনার সঙ্গে সঙ্গে চারজনের শরীর কেঁপে উঠল। চারপাশে শুধু অন্ধকার, এমন অন্ধকার যেন পৃথিবী থেকে সব আলো হঠাৎ হারিয়ে গেছে। সোহেল কাঁপা গলায় বলল, রাকিব, তুই কোথায়? কোনো উত্তর এলো না, শুধু দূরে কোথাও মাটি খোঁড়ার শব্দ। খস, খস, খস। শব্দটা ধীরে ধীরে কাছে আসতে লাগল। সজীব কাঁপা হাতে আবার টর্চ জ্বালানোর চেষ্টা করল। একবার, দুবার, তিনবার। হঠাৎ টর্চ জ্বলে উঠল, আর আলো জ্বলতেই সবার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। সেই চোখহীন মেয়েটি আর আগের জায়গায় নেই। সে দাঁড়িয়ে আছে একদম রাকিবের পেছনে। তার মাথা অস্বাভাবিকভাবে কাঁধের ওপর ঝুলে আছে, আর মুখে সেই বিকৃত হাসি। রাকিব ঘুরে দাঁড়াতেই মেয়েটি তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, অনেকদিন পর কেউ আমার সঙ্গে কথা বলল। পরের মুহূর্তেই মেয়েটি অদৃশ্য হয়ে গেল, কিন্তু তার হাসির শব্দ কবরস্থানের চারপাশে প্রতিধ্বনিত হতে লাগল। নাইম চিৎকার করে উঠল, আমরা এখান থেকে বের হব কিভাবে? ঠিক তখনই একটা বিকট বজ্রপাত হল। সেই আলোতে কয়েক সেকেন্ডের জন্য পুরো কবরস্থান আলোকিত হয়ে উঠল। আর সেই মুহূর্তে চার বন্ধু দেখতে পেল প্রতিটি কবরের ওপর কেউ একজন দাঁড়িয়ে আছে, সাদা কাফনে মোড়ানো, নিশ্চল, নড়ছে না। কিন্তু তারা সবাই চার বন্ধুর দিকে তাকিয়ে আছে। বজ্রপাতের আলো মিলিয়ে যেতেই সব আবার অন্ধকার। সোহেল ভয়ে দৌড় দিতে গেল, কিন্তু হঠাৎ তার পা কিছু একটা জিনিসে আটকে গেল। সে মাটিতে পড়ে গেল। টর্চটা ছিটকে দূরে গিয়ে পড়ল। টর্চের আলো গিয়ে পড়ল একটা পুরনো কবরের ওপর। আর তখন তারা দেখল কবরটার মাটি নড়ছে। ধীরে ধীরে মাটি ফেটে যাচ্ছে। ফাটলের ভেতর থেকে একটা কালো হাত বেরিয়ে এলো, তারপর আরেকটা, তারপর একটা পচা মুখ। মুখের ভেতর কিলবিল করছে সাদা পোকা। রাকিবের বুক কেঁপে উঠল। ওটা কি?
জিনিসটা ধীরে ধীরে কবর থেকে বেরিয়ে এলো। তার চোখ দুটো পুরো কালো, মুখে মানুষের মতো কোনো অভিব্যক্তি নেই। সে মাথা কাত করে 4 বন্ধুর দিকে তাকালো, তারপর কর্কশ। বন্ধুরা, এই গল্পের পরের পর্ব দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে নেক্সট পার্ট লিখতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে আরও ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।